ওয়েলকাম। আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব ভারতের গণপরিষদ বা সংবিধান সভা সম্পর্কে। ভিডিও শুরুর আগে তোমাদের বলি, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক এবং শেয়ার করো। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও। ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে গণপরিষদ গঠনের বিষয়টি অঙ্গাঙ্গিভাবে জড়িত। 1906 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রথম গণপরিষদ গঠনের দাবি তোলে। পরবর্তীকালে 1946 খ্রিস্টাব্দে মন্ত্রী মিশনের পরিকল্পনা অনুসারে 4টি মূল নীতির ভিত্তিতে ভারতীয় গণপরিষদ গঠনের ব্যবস্থা হয়। প্রথমত, ব্রিটিশ শাসিত প্রদেশ ও দেশীয় রাজ্যগুলি থেকে জনসংখ্যার অনুপাতে সদস্য নির্বাচিত হয়ে গণপরিষদে আসবেন। দ্বিতীয়ত, গণপরিষদের সব আসন সাধারণ, মুসলমান, শিখ এই 3 সম্প্রদায়ের মধ্যে আনুপাতিক হারে বিভক্ত হবে। তৃতীয়ত, প্রাদেশিক আইনসভার সদস্যগণ নিজ নিজ সম্প্রদায়ের প্রতিনিধি নির্বাচন করবেন। এবং চতুর্থত, দেশীয় রাজ্যগুলি 93 জন প্রতিনিধি পাঠাতে পারবে। এদের 50% নির্বাচিত এবং 50% মনোনীত সদস্য হবেন। স্বাধীনতা লাভের মধ্য দিয়ে জাতীয় বিপ্লবের কাজ সম্পূর্ণ হলেও সামাজিক বিপ্লব সাধনের কাজ বাকি রয়ে যায়। গণপরিষদ গঠনের মধ্য দিয়ে ভারতে দুঃখ দারিদ্র্যের অবসান ঘটানো, যাবতীয় বৈষম্য লোপ ও শোষণের অবসান ঘটাতে চাওয়া হয়। গণপরিষদের সভাপতি রাজেন্দ্র প্রসাদ বলেছিলেন, দুঃখ দারিদ্র্যের অবসান, বৈষম্য ও শোষণের বিলোপ এবং সুন্দর জীবনযাত্রার উপযোগী পরিবেশ সৃষ্টি করাই হবে গণপরিষদের লক্ষ্য। গণপরিষদের মোট আসন সংখ্যা ছিল 389 জন। 1946 খ্রিস্টাব্দের জুলাই মাসে প্রাদেশিক আইনসভার সদস্যদের দ্বারা পরোক্ষভাবে গণপরিষদ গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে গণপরিষদের 296 জন সদস্য নির্বাচিত হন। নির্বাচনে কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। দলগত বিচারে কংগ্রেস 70% আসনে বিজয়ী হয়। গণপরিষদে বহু গণ্যমান্য ব্যক্তি নির্বাচিত হয়ে আসেন। তারা হলেন বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহেরু, B.R. আম্বেদকর, মৌলানা আবুল কালাম আজাদ, চক্রবর্তী রাজাগোপালাচারী, কৃষ্ণস্বামী আইয়ার প্রমুখ। গণপরিষদের প্রথম অধিবেশন বসে 1946 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর। ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের প্রথম সভাপতি নির্বাচিত হন। 1947 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে গণপরিষদের দ্বিতীয় অধিবেশন বসে। সেখানে কয়েকটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন হয়, যেমন কার্যনির্বাহক কমিটি, কেন্দ্রীয় ক্ষমতা সম্পর্কিত কমিটি, মৌলিক অধিকার বিষয়ক কমিটি ইত্যাদি। স্বাধীনতা লাভের পর এই গণপরিষদ বিভক্ত হয়ে ভারতীয় গণপরিষদ ও পাকিস্তান গণপরিষদ নামে 2টি স্বতন্ত্র সংস্থার জন্ম হয়। গণপরিষদের পঞ্চম অধিবেশনে মাউন্ট ব্যাটেনকে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল নিয়োগ করা হয়। কেন্দ্রীয় আইনসভার প্রথম অধ্যক্ষ হিসেবে G.V. মালভঙ্কর নির্বাচিত হন। গণপরিষদই প্রথম আইনসভা হিসেবে কাজ শুরু করে। পঞ্চম অধিবেশনে সংবিধানের খসড়া প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করা হয়। ডক্টর B.R. আম্বেদকর খসড়া কমিটির সভাপতি নির্বাচিত হন। মোট 165 দিন ধরে 11টি অধিবেশনে খসড়া সংবিধান রচনার কাজ সম্পূর্ণ করা হয়। বিভিন্ন সংশোধনী প্রস্তাব আলোচনার পর 1949 খ্রিস্টাব্দের 26 নভেম্বর গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয়। গণপরিষদের শেষ অধিবেশন অনুষ্ঠিত হয় 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি। এই অধিবেশনে নতুন সংবিধান কার্যকর হয়। ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ।